আপনি সারা দিন রাত ঐক্যমত কমিশনের মিটিং করেছেন, ঐক্যমত কমিশনের মিটিংগুলোতে কোনো মেয়ে নাই, দুজন মেয়ে ছিল, একজনকেই আমরা নিয়মিত দেখেছি, তাসনিম জারা। এছাড়া ঐক্যমত কমিশনের মধ্যে কোনো মেয়ে ওই অর্থে চোখে পড়ার মতো ছিল না, কোনো দিন ছিল কোনো দিন ছিল না, 2-এর উপর থেকে 3 মেয়ে হয়নি। এই যে প্রসেস গেল, আচ্ছা যে রাষ্ট্রের 51% নারী থাকে ভোটার, সেই রাষ্ট্রের 5% নমিনেশন দেওয়ার জন্য আপনি এটা বলেন, এবং এটাও খুব দুঃখজনক, আমরা শুনেছি এই বিষয়টি বাড়ানোর ক্ষেত্রেও পার্টিকুলারলি অনেক দলের নোট অফ ডিসেন্টও ছিল। বিএনপির মতো দলে নীলুফার মনি, তারপর রিটা রহমান, দেন রুমিন, ওনাদের মতো ক্যান্ডিডেটরাও এবার ঠাঁই পাননি। না, এটাই আমি বলেছি আপনাকে, এটা তো আরও দুঃখজনক। মনে করেন আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন, সত্যিকার অর্থে আমি কিন্তু অনেকেই আলোচনাটা করছে বাংলাদেশ জামাত ইসলাম নিয়ে, যেহেতু তাদের 0% ক্যান্ডিডেট, এটা একটা জিনিস, কিন্তু আমার হতাশাটা সবচেয়ে বেশি এনসিপিকে নিয়ে এবং বিএনপিকে নিয়ে। বাট জামাতের আমির আবার যেটা বলছে সেটা আবার জামাতের আমির যেটা বললেন যে অ্যাপেক্স লিডারশিপে নারী তারা এক্সপেক্ট করেন না, এবং মজার ব্যাপার হচ্ছে জামাতের নারী নেতৃবৃন্দ যারা আছেন তারা আবার সেটা মেনেও নিচ্ছে। তাহলে এই কন্ট্রাডিকশনটা আপনি কিভাবে অ্যাড্রেস করবেন? এটা আমার জন্য একজন শিক্ষক হিসেবে অনেক লজ্জাস্কর যে 2026 সালের একটি ইলেকশনে কোনো একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যিনি দায়িত্ব নিলেও নিতে পারেন এরকম দলের প্রধান যখন বলছেন যে ইট ইজ নট পসিবল, নারী আসতে পারে না, ইট ইজ নট পসিবল, এটাই ছিল ওনার, মানে যদি ইংরেজিতে উনি যে উত্তরটি দিয়েছেন, অ্যান্ড দেন তারপরে যে কথাটা বলেছেন সেটা আমার জন্য আসলে এটা অবিশ্বাস্য। এটা কেন অবিশ্বাস্য আমি আপনাকে মানে এই জন্য বলবো যে যে রাষ্ট্রের ইকোনমি নারীর উপরে নির্ভরশীল, যে রাষ্ট্রের পুরো মেজরিটির আপনার নারীর উপর নির্ভরশীল, সেই রাষ্ট্রের নারীকেই আপনি এটা বলে প্রথমে কি করেছেন, ডিটাচ করে দিলেন। কিন্তু আপনি আমাকে সেকেন্ড ক্লাস সিটিজেন বানিয়েছেন। আই এম দ্য সেকেন্ড ক্লাস সিটিজেন নাও। এক, পরের প্রশ্ন যেটা বলেছেন, পরের দিন ওনাদের নারী নেত্রী এসে প্রথমবারের মতো আসছেন আমাদের সামনে, এসে উনি যে কথাটা বললেন ওটা শুনে তো আমি আসলে আমিরের কথাতে এত হতাশ হইনি। উনি যে বললেন কি যে পুরুষই হচ্ছে আমাদের পরিচালক, এই বক্তব্যটা যে কতখানি অফেন্সিভ ভাই। এই রাষ্ট্রে বিশ্বাস করেন, এই রাষ্ট্রে প্রচুর মানুষ আছে, প্রচুর মা আছে, সেই নারী শুধু ইকোনমিক্যালি সংসার চালায় না, শ্রম ঘাম দিয়ে পায়ের রক্ত ফেলে চালায়। যান আপনি গার্মেন্টসে যান, চা বাগানের শ্রমিকগুলোকে দেখেন, এরা মানুষ না? আপনার মনে হয় যে এদের পরিচালক কোনো পুরুষ? তাহলে এই কথাটা যখন আপনি বললেন, এই পুরো মানুষগুলো কোথায় যাবে ভাই? এছাড়া ওসব মানুষও বাদ দেন, প্রচুর নারী এরকম আছে। আর সবচেয়ে বড় কথা, আপনি এখানে অনর্থক ইসলামকে আনলেন কেন? আমি তো জানি প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দেওয়া প্রথম হাদিজা রাদিয়াল্লাহু, যিনি ব্যবসায়ী ছিলেন, যিনি তার থেকে বয়সে বড়ও ছিলেন, পরিচালনা বলতে কি বুঝালেন? আমি তো জানি এই আয়েশা রাদিয়াল্লাহু, উনি তো যুদ্ধের ময়দানেও ছিলেন, যার জন্য হাদিসও আছে। আমি তো জানি ফাতেমা জিন্না, বাংলাদেশ জামাত ইসলামের জিন্নার বোন, হ্যাঁ, মোহাম্মদ আলী জিন্নার বোন, তাকে পলিটিক্যাল লিডার করার জন্য এই জামাতে ইসলামী আন্দোলনও করেছিলেন। আপনি এগুলো কি বললেন এবং কেন বললেন?